এই এঁচোড় কাটা আর রান্না করা অনেকেই ঝামেলা মনে করেন, সত্যি কথাই তো। কারণ এর আঠা এত বেশি জ্বালায়। তো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে কাটবেন, যেটাতে আঠা আর আপনাকে জ্বালাবে না। দেখুন, আমি বোটাটা কেটে না যে কষটা বেরোচ্ছিল জলের তলায় ফেলে দিলাম, খুব ভালোভাবে ধুয়ে গেল, আঠা কিন্তু আর লাগবে না। এবার কাটার সময় যেটুকু আঠা আপনার হাতে লাগবে সেটাকে আপনি প্রথমে ভালো করে হাতে তেল মাখিয়ে নেবেন। তারপরে একটা শুকনো টিস্যু বা যে কাপড়ের ব্যাগগুলো পাওয়া যায় না বাজার থেকে আসে, ছোট ছোট ব্যাগগুলো, ওটা দিয়ে খুব ভালো করে হাত মুছে নেবেন। দেখবেন আঠা আর হাতে একটুও নেই। আর যদি প্রথমেই সাবান লাগান তো দেখবেন আঠা কিন্তু যেতে চাইছে না জলে যদি হাতটা দিয়ে ফেলেন। আর এই ছুরির আঠাটা আমি আগুনে ধরে নেব, আর তখন একটা টিস্যু বা কাপড় দিয়ে মুছলেই আবার ছুরির আঠাটাও কিন্তু বেরিয়ে আসবে। তো আমি এইভাবেই এঁচোড় কাটি, আপনাদের বলে দিলাম। তো এটা আমার বাপের বাড়ির এঁচোড়, আমি নিয়ে এসে এটাকে হাফ কেটে রান্না করছি। খোসা ছাড়িয়ে ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। এর সাথে একটা আলু নিয়ে নিয়েছি, সেটাও ডুমো করে কেটে নেব। আর এঁচোড়টা জলে ভিজিয়ে দিলাম, কারণ এঁচোড়ে যেহেতু আয়রন আছে সেহেতু কালো হয়ে যাবে, তাই জলে কিন্তু ভিজিয়ে রাখতেই হবে। আর আলুটাকেও আমি সেম ভাবে জলে ভিজিয়ে রেখে দেবো। আপনারা জানেন আলুও হাওয়ায় থাকলে কালো হয়ে যায়। তো আলু আর এঁচোড় তো কেটে নিলাম, এর সাথে আমি কিছু আহ মশলা আরো অ্যাড করব। মশলা বলতে পেঁয়াজ, রসুন, টমেটো আর একটু আদা। তো আলুটাকে প্রথমে জলে ভিজিয়ে দিচ্ছি। আজকে আমার রেসিপি হচ্ছে এঁচোড় চিংড়ি। এর আগে আমি গত বছর যেটা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে নিরামিষ এঁচোড়। আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে, যেটা সবার ভীষণ প্রিয়। তো মিডিয়াম সাইজের চিংড়ি মাছ আমি খুব ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। আর চিংড়ি মাছের পিঠের সুতোটাও ফেলে দিয়েছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে এটাকে রেডি করে রেখে দিচ্ছি। আর আমি জানেন তো এঁচোড়টা সেদ্ধও করব না, আর চিংড়িটাকেও ভাজবো না। কিভাবে একবারে রান্না করবেন আর তার স্বাদ অসাধারণ হবে সেটাই আমি আপনাদের আজকে দেখাবো। তো চিংড়ি তো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এখন পেঁয়াজটা আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। আর একটু পেঁয়াজ, একটু আদা রসুন আমি পেস্ট করে নেব একটা কাঁচা লঙ্কা দিয়ে। তো সেটাও করে নেবো এই পেঁয়াজ থেকে কিছুটা নিয়ে। তো টমেটো, পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন একটু রসুন নিয়ে নিচ্ছি। এখানে দেখুন 8-10 কোয়া রসুন আছে। তো আদা কুচিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, গরম হলে এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। আর এঁচোড়ে কিন্তু তেল একটু বেশি লাগে, তো তেলটা তো দিতেই হবে। জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এবার যে এঁচোড়টা কেটে রেখেছি ওটা ডাইরেক্টলি এই তেলে দিয়েই ভেজে নেব। বললাম আমি সেদ্ধ করব না, এই যেহেতু খুব কচি এঁচোড়টা তার জন্য এই অল্প ভেজে নিয়ে রান্না করলে জানেন তো স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। তার জন্য আমি এঁচোড়টাকে ভেজে নিচ্ছি। এর মধ্যে আলুও দিয়ে একসাথে ভাজতে থাকবো। দেখতে পাচ্ছেন আলু দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার একটু নুন অ্যাড করব যাতে এঁচোড় আর আলুটা নরম হয়। ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম আঁচে এঁচোড়টা আর আলুটা ভাজতে থাকবো। একটু হলুদ অ্যাড করছি। একটু কভার করে দেব এবার। আবার ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকা বন্ধ করব। এইভাবে মিনিট 7 ভাজার পর তারপরে এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি। এই রান্নার প্রসেসটা কিন্তু একদমই আলাদা, দেখছেন আমি কিন্তু পেঁয়াজ আগে দিইনি। এঁচোড় আর আলু কিছুটা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ কিছুটা নরম হলে এর মধ্যে অ্যাড করছি টমেটো কুচি। আবার সবকিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে টমেটো যখন নরম হয়ে আসবে এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। একটু জলে গুলে তারপর দিচ্ছি। এই
গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা যখন ছেড়ে যাবে তখন এর মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার যে পেস্ট রেডি করেছি সেটা অ্যাড করে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে দেব। এবার সমস্ত মশলা যখন কিছুটা কষে আসবে তখন এর মধ্যে আমি কাঁচা চিংড়িগুলো দিয়ে দেবো। এমনিতেই আছে চিংড়ি মাছ, কিন্তু বেশি ভাজতে নেই, তাহলে খেতে একদম চিমড়ে হয়। আপনারা অবশ্যই ভাবে একবার ট্রাই করবেন। ঢেকে দিচ্ছি। দেখুন অনেকটা কষা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি অল্প একটু জল দিচ্ছি যাতে সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষা হয়। দেখুন এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। না ভেজেও এইভাবে রান্না করলে এঁচোড় চিংড়ি যে কত সুন্দর লাগে একবার ট্রাই করলে বুঝতে পারবেন। আর একবারে রান্না, এটা কোনো ঝামেলা কিচ্ছু নেই, অথচ স্বাদে কিন্তু ভীষণ ভালো। আমি যখনই চিংড়ি মাছের কোনো রেসিপি রান্না করি আমি কিন্তু কখনো আগে ভেজে তুলে রাখি না। সবসময় মশলার থেকে যখন মশলা কষানো হয় তখন মশলার মধ্যে দিয়ে এভাবে কষিয়ে নিলেই খুব সুন্দর ভাজা হয়ে যায়। এবার ঢেকে দিলাম। তো মশলা কিন্তু প্রায় কষা হয়ে এসছে। আর কিছুক্ষণ, দেখুন রঙও অনেকটা পাল্টে গেছে। এর মধ্যে আমি এবার জল অ্যাড করছি, প্রয়োজন মতন গরম জল। এইসব রান্নায় সবসময় গরম জল অ্যাড করবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। দেব এবার এর মধ্যে নুন। ভালো করে আবার মিশিয়ে দিয়ে এবার কভার করে দেব। তো রান্না মোটামুটি আমার কমপ্লিট, দেখেই বুঝতে পারছেন অনেকটাই মজে এসছে। এর মধ্যে এবার শুধু গরম মশলা অ্যাড করে দেব, ব্যাস তাহলেই আমার রেডি হয়ে যাবে এঁচোড় চিংড়ি। দিয়ে দিলাম প্রয়োজন মতন গরম মশলা। খুব বেশি গরম মশলা আমি ইউজ করি না, কারণ উগ্র গন্ধটা আমার একদমই ভাল লাগে না, বা আমার বাড়ির কেউই খেতে চায় না। আর দিচ্ছি 1 চামচ ঘি। এঁচোড় তো ঘি ছাড়া অসম্পূর্ণ, তাই ঘি তো একটু দিতেই হয়। ঘি দিয়ে এবার কভার করে দিলাম। দেখুন আমার এঁচোড় চিংড়ি রেডি। এবার সার্ভ করে দিচ্ছি। তো দেখতে পারলেন বন্ধুরা, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো এঁচোড় চিংড়ি তো রেডি। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।